হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ রেডি হয়ে বের হয়ে গিয়েছি, আমরা যাব ক্রিপ স্ট্রিট মার্কেটে। এখান থেকে একটা কাঁঠাল কিনবো আর কিছু ভেজিটেবল কিনে নিয়ে আসব। আর বাহিরের ওয়েদারটা আসলে অনেক ভালো ছিল। আর আসলে বাহিরের ওয়েদারটা ভালো দেখলে বাহিরে যেতে বা শপিংটা করতেও আসলে অনেক ভালো লাগে। তো এই তো আমরা ক্রিপ স্ট্রিট মার্কেটে চলেই এসেছি আর একটা কাঁঠাল কিনবো। আর দেখি আসলে কাঁঠালটা কেমন হয়। আর এই তো এখানে বাসন আছে, তারপরে ভেজিটেবল, কাপড় চোপড় সব কিছু আসলে এই মার্কেটে আছে, এখানে পাওয়া যায়। যারা আসলে এখান থেকে কিনতে চায় কিনে নিতে পারবেন। আর এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ভেজিটেবল। আর আসলে ক্রিপ স্ট্রিটে অনেক ফ্রেশ ভেজিটেবল পাওয়া যায়। তো যখন আসলে ক্রিপ স্ট্রিট মার্কেটে যাই আসলে এখান থেকে ভেজিটেবলটা আমি কিনে নিয়ে আসি। আর আসলে সকল সময় যাওয়া হয় না। আগে আমি ক্রিপ স্ট্রিট মার্কেটের পাশে থাকতাম, তো ওখান থেকে সব সময় শপিংটা করা হতো। আর এখন একটু দূরে এসেছি, তো আর সব সময় আসলে যাওয়া হয় না। যখন প্রয়োজন হয় তখন যাই। আর এই তো একটা কাঁঠাল কিনে নিলাম। আর এই কাঁঠালটা 5 পাউন্ড করে কেজি ছিল। তো এই কাঁঠালটা আসলে নিয়ে এসেছি। আর কিছু শিম নিয়ে আসলাম, আর কিছু মুখি নিয়ে এসেছি। আর এই তো এই শিমগুলোও মাশাআল্লাহ অনেকটা ভালো ছিল। আর একটা লেবুও নিয়ে আসলাম। আর এই তো এই ছিল আমার আজকের শপিং, টুকিটাকি শপিং। তো শপিংটা শেষ করে আসলে রান্না বান্নাও করব। আর আসলে রান্না বান্না গুছিয়ে গিয়েছিলাম রান্নাটা করার জন্য, আমি সব কিছু রেডি করে তারপরে গিয়েছিলাম। তো এখন আমি শুধু রান্নাটা বসিয়ে দিব। আর এই তো আমি এক বক্স আমও নিয়ে এসেছিলাম। আর এই আমগুলো মাশাআল্লাহ অনেক ভালো খেতে, অনেকটা মিষ্টি ছিল। তো এই তো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আর আমি শুটকি দিয়ে রান্না করব, আমি ঝিঙ্গে দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে একটা কারি রান্না করব। আর এগুলা ছিল আসলে বাংলাদেশের শুটকি। তো এই শুটকিগুলাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। আর যখন আসলে শুটকিটা ভিজে নরম হয়ে গিয়েছিল তখন আমি ভালোভাবে এই শুটকিটাকে ধুয়ে নিয়েছিলাম। আর আসলে এই শুটকিটা দিয়েছিলেন আমার জায়ের মা। তো আমার যা দিয়েছিলেন আমাকে, আমি যখন ফ্রান্সে গিয়েছিলাম তো উনি আসলে আমাকে দিয়েছিলেন। তো এই তো আমি এখন ঝিঙ্গেটাও দিয়ে দিলাম, শুটকিটাকে আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে। আর এখন আমি ঝিঙ্গে, আলু আর কাঁঠালের বিচি দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে তারপরে আমি এই ঝিঙ্গেটাকে কষিয়ে নিব। আর আসলে এভাবে শুটকি দিয়ে রান্না করলে আর এত ভালো লাগে, আপনারা চাইলেও এভাবে রান্না করে নিতে পারবেন। আর আমি মাছও দিব, আর মাছটা আমি পরে দিব, না হয় ভেঙে যাবে। আর এই তো আমি আলতো হাতে নেড়ে চেড়ে তারপরে ভালোভাবে কষিয়ে নিব। আর আসলে যে কোনো কারি কষিয়ে রান্না করলে খেতে অনেক ভালো হয়। আর এদিকে আমি একটা বেবি চিকেনকে রান্না করে নিতেছি, আমি বুনা করে নিব বাচ্চাদের জন্য। বাচ্চারা তো আর শুটকি খেতে পছন্দ করে না, তো ওদের জন্য একটা বেবি চিকেন শুধু আসলে আমি রান্না করে নিতেছি। ওরা ওই বেবি চিকেনটা দিয়ে খেয়ে নিবে। আর আমাদের জন্য এই শুটকিটা রান্না করতেছি মাছ দিয়ে। আর এই তো মাছটাও দিয়ে দিয়েছি, মাছটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে আলতো হাতে এগুলাকে কষিয়ে নিয়েছি। আর ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি জুলের পানিটা দিয়ে দিব। আর জুলের পানিটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিলাম। আর এই পর্যায়ে আমি লবণটাও চেক করে নিলাম। পরে দেখেছিলাম লবণ একটু কম হয়েছে, তো একটু লবণও দিয়ে দিলাম, দিয়ে আমি ডেকে রাখলাম। আর এদিকে এই তো চিকেন রান্নাটাও হয়ে গিয়েছে, আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এত ভালো আসলে ধনেপাতাগুলা এখন বাজারে এসেছে, অনেক ভালো একটা স্মেল এই ধনেপাতার মাঝে পাওয়া যায়, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর এই তো একটু নেড়ে চেড়ে দিলাম, নেড়ে চেড়ে তারপরে আমি ডেকে রাখবো আর রান্নাটা হয়ে যাবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।